পাঠকের মনে ঘোর লাগা জগৎ তৈরিতে যার ছিল সহজাত ক্ষমতা, হলুদ পাঞ্জাবির হিমু। যুক্তি ও বুদ্ধির মিশেলে তৈরি হওয়া মিসির আলী সহ এমন অসংখ্য কাল্পনিক চরিত্র আজও আমাদের ভাবায়, হাসায়, কাঁদায়ও। আর এসব জনপ্রিয় চরিত্রের অমর স্রষ্টা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। 2012 সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন গল্পের এই জাদুকর। দীর্ঘ 14টি বর্ষা পেরিয়ে গেলেও আজও অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেন কোটি ভক্ত ও অনুরাগীরা। নুহাসপল্লী যেন হুমায়ুন আহমেদের স্বপ্নের এক বাস্তব রূপ। প্রকৃতির প্রতিটি রঙে, গাছের ছায়ায় আর নিস্তব্ধতায় আজও লুকিয়ে আছে প্রিয় লেখকের স্পর্শ। দিনের আলোতেও নীলাবতীর দিঘির ঘাটে বসলে যেন জুড়িয়ে যায় প্রাণ। মনে হয় রাত হলেই বুঝি এখানে নেমে আসবে রূপালী জ্যোৎস্না, আর বৃষ্টি নামলেই জীবন্ত হয়ে উঠবে তার অমর সৃষ্টি বৃষ্টিবিলাস। 2012 সালের 19 জুলাই না ফেরার দেশে চলে গেলেও আজও পাঠক শূন্য হয়নি তার সৃষ্টি রাঙিনা। তবে চিরতরে থমকে গেছে নতুন গল্পের পথচলা। গল্পের জাদুকর তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন অনন্তকাল। জনপ্রিয় কথা সাহিত্যিক আমাদের হুমায়ুন আহমেদ, উনি তার শিল্পকর্মগুলোকে যেভাবে পর্দায় কিংবা বইয়ের পাতায় ফুটিয়ে তুলেছেন, এটা আসলে সত্যি অনন্য। আমরা যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসি তারা অবশ্যই আসছি এবং আসবো। যারা হুমায়ুন আহমেদকে অনেক ভালোবাসে, যারা তাদের কালজয়ী লেখাগুলো দেখে বারংবার মুগ্ধ হয়েছে, তারা অবশ্যই আসবে। গল্প সাহিত্য নেই বিধায় মানুষ ভুলে যাচ্ছে, অথচ এটা একটা নস্টালজিক জায়গা। আমি ছোটবেলা থেকে এটা কথা শুনেছি, জেনেছি। ওনার মৃত্যুর পরে ভিজিটও করতে আসছি, দেখতেছি। যে নুহাসপল্লীতে নিজের লেখা স্ক্রিপ্ট আর শুটিংয়ে মেতে থাকতেন হুমায়ুন আহমেদ, সেখানে আজ উপলক্ষ ছাড়া তেমন পদচিহ্ন পড়ে না ভক্তদেরও। সকালে উঠে স্ক্রিপ্ট লিখত, তারপর শুটিং করতো। নাটকেরও একদম সেম। আমি তখন 24 বছর এখানে আছি, কিন্তু মারা যাওয়ার পরে এই শুটিংগুলো আসলে নুহাসপল্লীতে নাই। তবে বিশ্লেষকদের মতে নতুন প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদের সৃষ্টিকে সঠিকভাবে তুলে ধরা না গেলে কালের গর্ভে হয়তো ফিকে হয়ে আসতে পারে তার প্রাসঙ্গিকতা। 1400 বছর পেরিয়ে গেলেও হুমায়ুন আহমেদ প্রাসঙ্গিক হয়ে থাকুক। শুধু 14 বছর নয়, মৃত্যুর 2-1 বছর পরে তো মানুষের ঢল নামতো। এখনও তো আমরা যাই এই মৃত্যুদিন এবং তার জন্মদিনে, আমিও তো প্রফেশনাল দিক থেকে সেখানে যাই। ওরকম মানুষ থাকে না আসলে। নন্দিত এ কথা সাহিত্যিকের প্রয়াণের 14 বছর পার হলেও ভক্তদের চোখে আর মনে তিনি আজও অমর হয়ে আছেন। অসংখ্য চরিত্র, উপন্যাস আর নাটক দিয়ে পাঠকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন হুমায়ুন আহমেদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।